5th আগস্ট রিলায়েন্সের কি হবে তার জন্য একটা ছোট্ট অ্যানালাইসিস। রিলায়েন্সের আমরা যে স্ট্যাটাসটা দেখতে পাচ্ছি ডেইলি টাইম ফ্রেমে, সেখানে রিলায়েন্স একটা নিচের একটা জোনে আটকে পড়ে আছে। এই জোনটা এখানে একটা নর্মাল লিকুইডিটি পাওয়া যাচ্ছে, আর নর্মাল লিকুইডিটি তার খাওয়া হয়ে গেছে। এরপর সে উপরের দিকে ধাওয়া করছে, কিন্তু সে কতদূর যেতে পারে বা আজকে কি প্রবাবিলিটি হতে পারে, লেটস সি। তো আমরা একটু টাইম ফ্রেম পাল্টাচ্ছি, 4 আওয়ারে যাচ্ছি। 4 আওয়ারে গিয়ে দেখছি এটা ডাব্লিউ শেপ তৈরি করেছে। এই ডাব্লিউ শেপটার মধ্যে একটা জিনিস ক্লিয়ার দেখতে পাচ্ছি, আমরা উপরে একটা রেজিস্ট্যান্স তৈরি করেছে। এই রেজিস্ট্যান্সটা যতক্ষণ না ব্রেক করবে আমরা স্যাঙ্গুইন হতে পারছি না মার্কেট উপরের দিকে যাবে কনফার্ম কিনা। কিন্তু ক্লিয়ারলি আরএসআই বলছে যে মার্কেট উপরের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখা দিচ্ছে। এবার আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে যাচ্ছি, লাইক 1 আওয়ার টাইম ফ্রেমে যাচ্ছি। দেখতে পাচ্ছি যে মার্কেট খুব সুন্দর উপরে যাচ্ছে। এইখানে একটা রেজিস্ট্যান্স জোন এসে গিয়ে দাঁড়িয়ে আছে, গিয়ে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে নিচের দিকে ফিরছে। বাট এটা অ্যাকচুয়ালি নিচের দিকে ফেরা না, নিচের দিক থেকে আবার লিকুইডিটি নিয়ে উপরের দিকে ধাওয়া করবে। এর প্রশ্ন হচ্ছে নিচের দিকে লিকুইডিটি কোথায় আছে। যদি 4 আওয়ার টাইম ফ্রেমে যাই তাহলে নিচের দিকে লিকুইডিটি পরিষ্কার দেখতে পাচ্ছি। এইখানটা একটা ভরপুর লিকুইডিটি আছে। এই লিকুইডিটি খেয়ে সে উপরের দিকে ধাওয়া করতে পারে। কিন্তু আর একটা জিনিস তোমরা অবজার্ভ করো যে রিলায়েন্সের একটা ট্রেন্ড লাইন আমরা দেখতে পাচ্ছি, এই যে এই ট্রেন্ড লাইনটা, অর্থাৎ এই ট্রেন্ড লাইনটা আমরা যদি ক্রস করতে দেখি তার মানে আমরা উপরের দিকে যাবে বলে একটা স্যাঙ্গুইন হতে পারি। আর রিলায়েন্সের এই জায়গাটায় ভরপুর লিকুইডিটি রয়েছে, কারণ এখানে ট্রেন্ড লাইন তৈরি হয়েছে। আর লেভেলটা কত সে লেভেলটা বলে দিচ্ছি, লেভেলটা হচ্ছে 1415। হ্যাপি ট্রেডিং।